ডাক দিয়া কয় আব্দুল কাদের, ও আব্দুল কাদের, এখন তোমাকে পড়াশোনা করা লাগবে, তোমাকে মাদ্রাসায় দিয়ে আসবো। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা ডাক দিয়া কয়, বাবারে আমার, তোমাকে উস্তাদজি যেভাবে বলে তুমি সেইভাবেই পড়বা, উস্তাদজির সাথে সাথে তুমি পড়বা। হুজুর গাউসে পাক বললেন বাপ, হুজুর বললেন তা, হুজুর গাউসে পাক বললেন ছা, হুজুর বললেন জিম, হুজুর গাউসে পাক বললেন হা, হুজুর বললেন খ, আমার গাউসে পাক বললেন দাল। জোরে কন্না আল্লাহু আকবার। জালা জোরাইনা তোমার আম্মাই বলল তুমি কিছুই পারো না, কোনো মাদ্রাসায় পড়ো নাই, তাহলে তুমি আমার সাথে সাথে পড়ার কথা, কিন্তু তুমি হরফগুলা আগে থেকেই জানো কিভাবে। এবার হুজুর গাউসে পাক আমপারা দিলেন, আমপারাও হুজুর গাউসে পাককে আমপারা দেওয়া হলো, আমপারাও সুন্দরভাবে পড়তে পারে। কোরআন শরীফ যখন দিয়ে দিলেন, হুজুর তো আশ্চর্য হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি, ব্যাপারটা কি, ব্যাপারটা কি। মা বলল সন্তানকে মাদ্রাসায় পড়ায় নাই, সন্তান বলল হুজুর আমি কোনো মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু পারে কিভাবে। হুজুরের টেনশন আরম্ভ হয়ে গেছে। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহি, ওলি শব্দটা হলো এক বচন, আউলিয়া শব্দটা হলো বহু বচন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জমিনের মধ্যে আমার যত বন্ধু হয়ে যাবে গো, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, যেদিন হাসরের ময়দানে হাসর কায়েম হয়ে যাবে, জমিনটা তামার হয়ে যাবে, আর মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে, আর সূর্যের তাপে মানুষের মাথার মগজটা টকবক টকবক করতে থাকবে, মানুষের শরীরে গাম হয়ে যাবে, গামের কারণে কারো হাঁটু পর্যন্ত পানি হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত পানি হয়ে যাবে, কারো গলা পর্যন্ত পানি হয়ে যাবে, কেউ আবার গামের মধ্যে সাঁতরাইতে থাকবে গো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, তারা কোনো ভয় পাবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং হাসরের ময়দানে এমন কঠিন পরিস্থিতিতে আমার বন্ধু যারা হবে তারা চিন্তিত হবে না। বলেছেন কে? আর জোরে বলুন, বলেছেন কে? আমার আল্লাহ বলেছেন, ওলি আল্লাহদের ভয় নাই। নিঃসন্দেহে ওলি আল্লাহদের কাছে যাওয়া যাবে কি যাবে না? আমরা হলাম সাধারণ বান্দা, আমরা কি সাধারণ বান্দা। ওলি আল্লাহ তিন প্রকার, একটা হচ্ছে মাদারজাত ওলি, আর একটা হচ্ছে প্রদানকৃত ওলি, আর একটা হচ্ছে অর্জনকৃত ওলি। এই তিন প্রকার ওলি আল্লাহ। মাদারজাত ওলি বলা হয় যেই সন্তানটা মায়ের গর্ভ থেকেই ওলি আল্লাহ হয়ে আসে, যেমন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদারজাত ওলি। কেমন মায়ের কেমন সন্তান, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার মধ্যে যখন এসেছেন, উস্তাদের কাছে যখন শিক্ষার জন্য দিলেন, মাদ্রাসায় পাঠাইলেন, মা ডাক দিয়া কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, এখন তোমাকে পড়াশোনা করা লাগবে, তোমাকে মাদ্রাসায় দিয়ে আসবো। হুজুর গাউসে পাক
আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ডাক দিয়া কয়, বাবারে আমার, তোমাকে উস্তাদজি যেভাবে বলে তুমি সেইভাবেই পড়বা, উস্তাদজির সাথে সাথে তুমি পড়বা, সাবধান বেয়াদবি করবা না, হুজুরের সাথে কোনো রকম বেয়াদবি করা যাবে না। মাই আব্দুল কাদেরকে শিক্ষা দিচ্ছে, মায়ের সাথে সাথে হুজুর গাউসে পাক কয়, ঠিক আছে মা, আমি আপনার কথা শুনবো, জোরে কোন আল্লাহু আকবার। মা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, মাদ্রাসার মধ্যে দিয়ে আসলেন, ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমার সন্তানটাকে আপনার কাছে দিয়ে গেলাম, আমার সন্তানটাকে একটু কোরআন শিক্ষা দিয়ে দিবেন। এবার মা হুজুর গাউসে পাককে মাদ্রাসায় দিয়ে বাড়ির মধ্যে চলে আসলেন। ইন দি মিন টাইমে হুজুর আব্দুল কাদের জিলানীকে উস্তাদজি ডাক দিয়া কয়, আব্দুল কাদের আসো দেখি তুমি কি পড়তে পারো। হুজুর ডাক দিয়া কাছে নিলেন। এবার হুজুর কায়দাটা উল্টায়া সুন্দরভাবে হাতের মধ্যে ধরায়া দিলেন। ডাক দিয়া কয়, আব্দুল কাদের কি পড়েছ? কই কিছুই পড়ি নাই। নতুন? কয় যে, তাহলে তুমি পড়ো আলিফ। হুজুর গাউসে পাককে যেই মাত্র আলিফ বলতে বলছে রে, আমার গাউসে পাক কই বা, জোরে কোন না, হুজুর গাউসে পাক বললেন বাপ, হুজুর বললেন তাপ, হুজুর গাউসে পাক বললেন ছা, হুজুর বললেন জিম, হুজুর গাউসে পাক বললেন হা, হুজুর বললেন খ, আমার গাউসে পাক বললেন দাল। জোরে কন্যা আল্লাহু আকবার। জালা জোরাইনা, জালা জোরাইনা আহারি, ওরে ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, জালা জোরাই না, জালা জোরাই না রে। একটা আওয়াজ দিবেন, জুড়ে বলুন আল্লাহু আকবার। এবার হুজুর ডাক দিয়া কয়, আব্দুল কাদের তোমার আম্মাই বলল তুমি কিছুই পারো না, কোন মাদ্রাসায় পড়ো নাই, তাহলে তুমি আমার সাথে সাথে পড়ার কথা, কিন্তু তুমি হরফগুলা আগে থেকেই জানো কিভাবে। এবার হুজুর গাউসে পাক আমপারা দিলেন। আমপারাও হুজুর গাউসে পাককে আমপারা দেওয়া হলো। আমপারাও সুন্দরভাবে পড়তে পারে। কোরআন শরীফ যখন দিয়ে দিলেন, হুজুর তো আশ্চর্য হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি, ব্যাপারটা কি, ব্যাপারটা কি। মা বলল সন্তানকে মাদ্রাসায় পড়ায় নাই, সন্তান বলল হুজুর আমি কোনো মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু পারে কিভাবে। হুজুরের টেনশন আরম্ভ হয়ে গেছে। আরো জোরে কোন, আরো জোরে বলেন। হুজুরের টেনশন আরম্ভ হয়ে গেছে, এটা স্বাভাবিক। আমার কাছে যদি সন্তান নিয়ে আসে কোনো মা, যদি বলে হুজুর আমি পড়াই নাই, সন্তান যদি বলে হুজুর আমি পড়ি নাই, আবার পারে কেমনে, চিন্তা আসে না নাই? জোরে বলুন না, চিন্তা আসে না নাই? এবার হুজুরে টেনশনে পড়ে গেলেন। যেই মাত্র কোরআন শরীফ সবক দিলেন, সবকটা দেওয়ার পরে হুজুর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার গাউসে পাক বলে আর রহমানির রহিম। এবার হুজুর গাউসে পাক উস্তাদ বলেন আলিফ লাম মিম, আমার গাউসে পাক বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এবার উস্তাদ ডাক দিয়া কয়, আব্দুল কাদের এমন ভাবে তুমি কতটুক পড়তে পারো, কতটুক পর্যন্ত তুমি পড়তে পারবা, আমাকে তুমি বলো। আব্দুল কাদের জিলানী
হুজুর কয় কি ব্যাপার, এই কোরআন তুমি কোথায় থেকে শিখলা আমাকে একটু বলো। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় উস্তাদ জি, এই কোরআন আমি শিখেছি আমার মায়ের পেট থেকে। কই মায়ের পেট থেকে কিভাবে শিখলা? ও মা, আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই, ডাক্তার বানান কোনো সমস্যা নাই, আপনি আপনার সন্তানকে মৌলিক শিক্ষা দেন। ইসলাম আপনার সন্তানের মধ্যে ইসলাম না থাকার কারণে এই সন্তান ডাক্তার হওয়ার পরে আপনার মূল্যায়ন করে না, এই সন্তান ইঞ্জিনিয়ার হওয়ার পরে আপনার দাম দেয় না, আপনার খবর নেয় না। যদি আপনি সকালবেলা মক্তবে পাঠাইতেন, আলেমদের ইজ্জত সম্পর্কে জানাইতেন, আলেমদের কাছে যাইতো, আপনার সন্তান কোনোদিন আপনার সাথে বেয়াদবি করত না। এই আমার বাঞ্ছারামপুরের যুবক ভাইয়েরা, একটু অন্তরের কান লাগায়া শুনেন। এখন তো স্কুল, সকালবেলা বাচ্চাদের ব্রেনটা ঠান্ডা থাকে কি থাকে না? সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্রেনটা ফ্রেশ থাকে, ওই সময় কোরআনের শিক্ষা দিবেন, কোরআনের সবক দিবেন, সন্তানটা মানুষ হবে না। কিন্ডারগার্টেনে পাঠায়া দেয়, স্কুলে পাঠায়া দেয়, একটা অবস্থা, কোরআনের শিক্ষা পাইল না, কোরআন সম্পর্কে বুঝলো না। এই সন্তানগুলো একটা সময় ডাক্তার হওয়ার পরে মা বাবার খোঁজ নেওয়ার সময় পায় না। গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক বললেন, আমি আমার মায়ের পেট থেকে শিখেছি। উস্তাদ জি কয় খাইছে রে, এত সাধারণ কোন সন্তান না। আল্লাহু আকবার। সাধারণ কোন সন্তান না। উস্তাদ জি এবার ডাক দিয়া কয় আব্দুল কাদের, কিভাবে তুমি মায়ের পেট থেকে শিখলা আমাকে বলো। ডাক দিয়া কয় উস্তাদ জি, আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছে গো, আমি যেই দিন থেকে মায়ের গর্ভে আসছি, ওই দিন থেকে আমার মা, জনম দুঃখী মা, আমাকে পেটে লইয়া 18 পারা কোরআন তেলাওয়াত করেছে। আর আমি পেটের ভিতর থেকে মায়ের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। আরো জোরে করে আল্লাহু আকবার। মায়ের পেট থেকে শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করেছে। আর আমার এখনকার মায়েরা সন্তান পেটে নিয়ে টেলিভিশন দেখে কি দেখে না? বাংলা বলেন, হিন্দি বলেন, ইন্টারনেটের যুগ, কত নাটক কৌতুক আর টিকটক দেখে কি দেখে না? সন্তান মানুষ হইব কোথায় থেকে? সন্তানটা মানুষ হবে কোথায় থেকে? বড় ভাগ্যবান, এত গুনাহ করার পরেও আপনার সন্তানটা যে সুস্থভাবে দুনিয়ায় আসে, বড় ভাগ্যবান। আমার আল্লাহ চাইলে এই সন্তানটাকে মা বাবার গুনার কারণে অনেক ধরনের রোগ দিয়া দুনিয়ায় পাঠাইতে পারতেন কি পারতেন না? ও মা, আপনি বড় দামি, আপনি বড় দামি সম্পদ। আপনি নিজে ঠিক হয়ে যান, আপনার সন্তানটা ওলি আল্লাহ হয়ে আসবে। ও মা, গর্ভে সন্তান রেখে কোরআন তেলাওয়াত করেন, সূরা ইউসুফ তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, সূরা রহমান তেলাওয়াত করেন। বেশি না পারেন সন্তানটারে পেটে নিয়া প্রতিদিন একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, দেখবেন আপনার সন্তানটা ওলি আল্লাহ হয়ে দুনিয়ায় আগমন করবে। মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। মা যদি খারাপ হয়, অটোমেটিক একটা মেয়ে ছোটবেলা থেকে যখন মায়ের চলাফেরা দেখবে, অঙ্গি ভঙ্গি দেখবে, সন্তানটা অটোমেটিক মায়ের মতো হবে। ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? বন্ধুরা রে, আমার গাউসে পাক কেমন বড় আল্লাহর ওয়ালি হইছে। শুধুমাত্র কেমন আশ্চর্য ঘটনা। এবার উস্তাদ জি মাকে ডাকায়া নিলেন, ডাকায়া নিয়া কয় মা, ও
আব্দুল কাদেরের আম্মা, আপনি বললেন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান নাই, মাদ্রাসায় কোনোদিন পাঠান নাই। আপনার সন্তান বলল মাদ্রাসায় কোনোদিন পড়ে নাই। ও আব্দুল কাদেরের আম্মা, আপনার সন্তান আপনার পেটে থেকে আপনার সন্তানটা আপনার কলিজার টুকরাটা 18 পারা কোরআন মুখস্থ করে দিয়েছে। গাউসে পাকের আম্মা ডাক দিয়া কয়, আব্দুল কাদের, ও সন্তান যদি ডাক্তার হয় মা বাবার মন খুশি হয় কি হয় না? সন্তান যদি অ্যাডভোকেট হয়, ব্যারিস্টার হয়, মা বাবার মনে আনন্দ হয় কি হয় না? সন্তান যদি ইঞ্জিনিয়ার হয় মা বাবার মনে আনন্দ হয় কি হয় না? মুফতি মুহাদ্দিস হইলে আনন্দ হয় কি হয় না? হুজুর যখন এই কথা বললেন, মায়ের মন তো খুশি হয়ে গেছে গো। এবার মা ডাক দিয়া কয়, আব্দুল কাদের, বাড়ির পাশে কিছু সুরকি আছে, ইটের কণা কংক্রিট আছে, এই কংক্রিট গুলা একসাথে কইরা একটা কিছুর মধ্যে ঢুকায়া একটু দূরে রাখা আসো। আব্দুল কাদের কয়, আমি পারবো না। আব্দুল কাদের, মা সন্তানের প্রেম কেমন প্রেম! মা ডাক দিয়া কয়, আব্দুল কাদের গো, ও আব্দুল কাদের, তুমি বললা পারবা না, তুমি জানো নি তোমারে পেটে 10 মাস 10 দিন রাখতে যায় আমার কি পরিমাণ কষ্ট হয়েছে? আব্দুল কাদের কই, মা গো, মা গো, আপনি আমার জন্য 10 মাস 10 দিন কষ্ট করছেন, আমি কি আপনার লাগিয়া কম কষ্ট করছিনি? আল্লাহু আকবার বলেন না। মা কয়, আজীব ব্যাপার, আশ্চর্য ব্যাপার, তোমার জন্য আমি কষ্ট করেছি, তোমাকে আমি গর্ভে ধারণ করেছি, তুমি আমার লাগিয়া কি কষ্ট করছো? এবার আব্দুল কাদের ডাক দিয়া কয়, মা, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম, আপনার রেহেমের মধ্যে যখন আমি ছিলাম, তখন একটা ফকির, একটা ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা নেওয়ার জন্য আসছিল নি? মা কয়, আসছিল তো। তুমি জানো কেমনে? কই, শুনেন মা, আপনি যখন ভিক্ষুকরে ভিক্ষা দিতে গেছেন, আপনার হাতের কবজিটা দেখা ভিক্ষুক আপনার প্রতি লোভ করছেনি? কই, করছে। তারপরে কি হয়েছে? কই, জঙ্গল থেকে একটা বাঘ আইসা ওই ভিক্ষুকটাকে মেরে ফেলছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, মা গো, আমি আপনার পেটে থাইকা আল্লাহরে ডাক দিয়া কইছি, আল্লাহ, আল্লাহু আকবারটা জোরে বলবেন, আল্লাহ গো, আমি আব্দুল কাদের পেটে থাকা অবস্থায় যদি আমার মায়ের কলঙ্ক হয়ে যায়, এই কলঙ্কটা চিরদিন থেকে যাবে, আপনি আমাকে ক্ষমতা দেন, আমার মাই যেন বিয়োজ্যতি না হয়। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আর আমি আব্দুল কাদের আপনার পেট থেকে বাঘের রূপ নিয়া জঙ্গল থাইকা আইসা ওই ভিক্ষুককে আমি আব্দুল কাদের হত্যা করেছি। আল্লাহ, ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলুন না, ক্ষমতা দিয়েছেন কে? আমরা কি বলি ওলি আল্লাহরা নিজে নিজেই পারে? বলি, জোরে বলুন না, বলি। সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন কে? ইজ্জতের মালিক কে? রিজিকের মালিক কে? বেইজ্জতি করান কে? সমস্ত ফয়সালা কোথায় থেকে আসে? আরো জোরে বলুন, কোথায় থেকে আসে? আল্লাহর ওলিরা নিজে নিজে পারে না, আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। আল কারামাতু আউলিয়াউ হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। যদি আল্লাহর ওলিদের কারামতকে অস্বীকার করে বেঈমান, আল্লাহর ওলিদের কারামতকে জাদুবিদ্যা বললে ফাসিক। একটু অন্তরের কান লাগায়া শুনেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতায়
সমস্ত অঘটনকে আল্লাহর ওলিরা ঘটাইতে পারে কি পারে না? জোরে বলুন না, পারে কি পারে না? আমার উস্তাদ আছেন মস্ত বড় আলেম, আমার হুজুর, যদি ভুল হয় আমাকে সংশোধন করবে কি করবে না? আমি হুজুর রেখে আলোচনা করতেছি, এটা আমার জন্য বিরাট সাহসের ব্যাপার না? যদি বলুন না, সাহস না? একটু অন্তরের কান লাগায়া শুনেন, মুহাব্বতের কান লাগায়া শুনেন। আল্লাহর ওলিরা, আপনি যদি আল্লাহকে ডাক দেন, আপনার ডাক আমার আল্লাহ শুনতেও পারে, না শুনতেও। ইমাম সাহেব এনে 10 জন হুজুর দাওয়াত দিয়া, মাদ্রাসার আমার বড় হুজুরকে দাওয়াত দিয়া খাওয়াইলেন সন্তানের। হুজুর, আমার মেয়েটার ঘরে বাচ্চা হয় না, আপনি একটু দোয়া করে দেন, আমার মেয়ে সন্তানটার জন্য একটা সন্তান হয়। করান না দোয়া? হুজুর, আমার সন্তানটার জন্য ভিসা হচ্ছে না, একটু দোয়া করে দেন। হুজুর, আমার সন্তানটা বিদেশে আকামা পাচ্ছে না, একটু দোয়া করে দেন। হুজুর নিয়া দোয়া করাইলেন। এটা আপনার প্রেম, এটা আপনার মোহাব্বত, এটা আপনার ভালোবাসা, কিন্তু দোয়াটা কবুল হতেও পারে, নাও হতে পারে, গ্যারান্টেড দেওয়া যায় না। আর আমার আল্লাহর ওলিরা সাধারণ বান্দার মতো চাই না। আমার আল্লাহর ওলিরা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আমার আল্লাহর ওলিরা চেয়ে নিয়ে আসেন। কেন আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগবে? কেন আল্লাহর ওলিদের দরবারে যাইবেন? কেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন? আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন কেন? বানসারামপুরের বন্ধুরা রে, জামানা বড় ভয়ঙ্কর, ইমানের বাজারে আগুন, ইমানের বাজারে বড় গন্ডগোল। একটু মুহাব্বতের কান লাগায়া শুনেন। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে বড় হচ্ছে, আস্তে আস্তে করে বড় হচ্ছে। কিন্তু আমার গাউসে পাক তো মাদারজাত ওলি, আমার গাউসে পাক তো ওলি হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন। হুজুর গাউসে পাক ছোট্ট মানুষ, জমিনের মধ্যে খেলাধুলা করতেছে। ইন দি মিন টাইমে একজন মহিলা দুধ আর কলা নিয়া হুজুর গাউসে পাকের আব্বার কাছে আসছে। হুজুর গাউসে পাকের বাবা মস্ত বড় বুজুর্গ মানুষ ছিলেন, মস্ত বড় ওলি আল্লাহ মানুষ ছিলেন। ওই তৎকালীন সময়ে সমস্ত মানুষেরা হুজুর গাউসে পাকের বাবার কাছে আসতেন। জোরে কোন আল্লাহু আকবার। একটা মহিলা দুধ আর কলা নিয়া হুজুর গাউসে পাকের কাছে আসছে। আয়েশা চোখের পানি ছাইরা দিছে, ডাক দিয়া কই, হুজুর গো, এলোমেলো করবেন না, মনোযোগ নিয়ে একটু আলোচনাটা শুনেন। আপনারা এলোমেলো করলে আলোচনাটা নষ্ট হয়ে যাবে। ওই মহিলাটা ডাক দিয়া কই, হুজুর, আমার 6টা কন্যা সন্তান, আমার গর্ভে একটা সন্তান আছে। ও হুজুর, এই সন্তানটা যদি মেয়ে সন্তান হয়, আমার স্বামী বলেছে আমাকে তালাক দিবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হুজুর, এই নেন দুধ আনছি আপনার জন্য, কলা আনছি আপনার জন্য, হাদিয়া নিয়ে আসছে। এই দুধ কলাগুলো আপনি খাবেন। একটু তদবির কইরা, একটু মুরাকাবা কইরা একটু বলে দেন, আমার গর্ভের সন্তানটা ছেলে সন্তান না মেয়ে সন্তান। মহিলাটা বড় আশা করে হুজুর গাউসে পাকের নিকটে এসেছেন। আসার পরে আমার গাউসে পাকের বাবা আবু সালে জঙ্গি মুসা মুরাকাবা করে দেখলেন, গর্ভে যে সন্তানটা আছে এটাও কন্যা সন্তান। এবার গাউসে পাকের বাবা ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমি মুরাকাবা করে দেখেছি, আমি ধ্যান করে খেয়াল করে দেখেছি, আপনার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটাও কন্যা সন্তান। মহিলাটার মন আর মানাইতে পারে না।
চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন। এইবার সন্তানটা মেয়ে সন্তান হলে স্বামী আমাকে তালাক দিবে। আপনারা আওয়াজ করে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে হোক আর মেয়ে হোক, এখানে দুনিয়ার কোনো মানুষের হাত নাই। সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। হুজুর ডাক দিয়া কয়, মা গো, এই সন্তানটা দেওয়ার মালিক তো আল্লাহ। আমি সন্তানটাকে কোনোভাবে আর কোনো কিছু করতে পারবো না। ওই মহিলাটা ডাক দিয়া কই, হুজুর একটু দেখেন না আমার সন্তান কেমন। গাউসে পাকের বাবা ডাক দিয়া কই, মা গো মা, আমি দেখেছি তোমার গর্ভের সন্তানটা কন্যা সন্তান। মনের ব্যথা মনে লইয়া গেট দিয়ে যখন বাহির হয়ে যাবে, গেটের মধ্যে দিয়া বাহির হয়ে যাচ্ছে, কান্না করতে করতে বাহির হয়ে যাচ্ছে, চোখের পানি ফেলতে ফেলতে চলে যাচ্ছে। আমার আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী দৌড়ায় আসছে। আয়েশা ডাক দিয়া কয়, মা গো, আপনি তো হাসি মুখে দরবারে ঢুকলেন, কান্না করতে করতে কেন বাহির হচ্ছেন? এবার মাটা ডাক দিয়া কয়, মহিলাটা ডাক দিয়া কয়, বাবারে তুমি ছোট্ট মানুষ, বুঝবা না, বোঝার বয়স তোমার হয় নাই। কই আপনি একবার বলে দেখেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী জুরাজুরি করতেছেন, না পেরে মহিলাটা ডাক দিয়া কয়, বাবারে বাবারে, আমার 6টা কন্যা সন্তান, আমার গর্ভে একটা সন্তান। আমি হুজুরের কাছে এসেছিলাম, হুজুর আমার গর্ভের সন্তানটা যেন দেখে একবার বলে দেয় আমার গর্ভের সন্তানটা ছেলে না মেয়ে। হুজুর গাউসে পাক কই, কি বলেছে? কই বলেছেন আমার গর্ভের সন্তানটা মেয়ে সন্তান। এবার গাউসে পাক ডাক দিয়া কয়, আপনি আবার যান, যাইয়া বলেন একটু হুজুর আপনি একটু দয়া করেন, আমার গর্ভের সন্তানটা আবার দেখেন। আবার গেলে হুজুর গাউসে পাকের বাবা বললেন, আমি দেখেছি, আল্লাহর উপরে আমার কোনো হাত নাই, আল্লাহর উপর দিয়ে আমি কোনো কিছু করতে পারবো না। মহিলাটা চলে আসলেন, হুজুর গাউসে পাক কই, কি হয়েছে? কই বলেছি। মহিলাটা কই বলেছি। হুজুর বললেন, হুজুরের সম্ভব না। এবার গাউসে পাক শিখায়া দেয়। গাউসে পাক কই, মা যাইয়া বলেন যদি আমার গর্ভের সন্তানটা মাইয়া সন্তানটারে পোলা না বানায়া দিতে পারেন, দুধ কলাগুলা কই ফেরত দেন। আরো জোরে কন্যা, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র মহিলাকে শিখায়া দিছে, মহিলা তো ভয় পেয়েছে, বলতে পারবে না, একটু লাজুক। হুজুর গাউসে পাক কই, আপনি যান, আমি বলছি তো। মহিলাটা গেছে, যাইয়া বলছে, হুজুর গর্ভের সন্তানটারে যদি মাইয়া থেকে পোলা না বানাইতে পারেন, কন্যা সন্তানটারে ছেলে না বানাইতে পারেন, তাহলে আমার দুধ কলা গুলা কই ফেরত দেন। হুজুর কয়, দুধ কলা তো খেয়ে ফেলেছি। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয়ো গো, আমি মুর্শিদ নামে বড় ওই শান্তি পাই, আমি দয়াল নামে বড় ওই শান্তি পাই। অনেক কষ্ট লাগছে রে বাজান, কষ্টে এর সীমা নাই, আমার সকল কষ্ট দূর হইবে, আমার সকল ব্যথা দূর হইবে, তোমার যদি পাই মুর্শিদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে। আমার ভাই আল্লামা মাওলানা কারি জামাল উদ্দিন আত-তাহিরি হুজুর উপস্থিত হয়েছেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনাদের মাহফিলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলুন না, কষ্ট হচ্ছে? ছেড়ে দিব আপনারা। এই পিছনের ভাইয়েরা যারা দূরে বসে রয়েছেন একটু সামনে আসেন, সামনে এসে বসেন, একটু পরিবেশটা সুন্দর করে দেন। প্যান্ডেলের বাইরে যারা স্বেচ্ছাসেবক আছেন মেহেরবানি করে ভাইদেরকে প্যান্ডেলের ভিতরে পাঠিয়ে দেন। আমার সাথে সাথে বলুন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জোরে সব বলিব। আরো মোহাব্বতে বলুন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জোরে সব বলিব। বলিনি বলবো না বলতে পারি না, জোরে বলিনি বলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়, আরো জোরে সব বলিব কিন্তু তোমায়। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হক শেফার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, বলেন তোমার বুকে নূরের ঝরনা, সব বলিব আরো জোরে সব বলিব। একটু অন্তরের কান লাগায়া শুনেন, শেষ করে দিচ্ছি। বন্ধুরা রে আমার, যেই মাত্র মহিলাটা হুজুর গাউসে পাকের বাবার কাছে বললেন, সন্তানটা যদি পোলা না বানাইতে পারেন তাহলে আমার দুধ কলাগুলো ফেরাইয়া দেন। এবার হুজুর ডাক দিয়া কই, মহিলা মারে, এই কথাটা তোমার না, কথাটা কার? মহিলাটা বলতে চাই না। যখন একটা দমক দিলেন, দমকটা দেওয়ার সাথে সাথে মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর এই কথাটা আমার না, এই কথাটা বাহির থেকে একটা পিচ্চি বাচ্চা, ছোট বাচ্চা আমারে শেখায়া দিছে। বাবা তো বুঝতে পারছে এটা অন্য কারো শেখানো কথা না, এটা আমার সন্তানের শেখানো কথা। ডাক দিলেন আব্দুল কাদের বলে ডাক দিলেন। হুজুর গাউসে পাক চলে আসলেন বাবার সামনে। তুমি কি শেখায়া দিছো? ডাক দিয়া কই, বাবা গো, ও বাবা, আপনি দুধ কলাগুলো খেয়েছেন, মহিলার পেটের মেয়ে সন্তানটার যদি পোলা সন্তান বানাইতে না পারেন গো, দুধ কলাগুলো ফেরাইয়া দেন। কথাটা বলতে দেরি হয়েছে, হুজুর গাউসে পাকের বাবা আলতো করে একটা থাপড় গালের মধ্যে লাগায়া দিছে। গাউসে পাককে দৌড়ানি দিছে। দৌড়াইয়া হুজুর গাউসে পাক একটা দৌড় দিয়া যাইয়া কবরস্থানের একটা ভাঙ্গা কবরের ভিতরে ঢুকছে। হুজুর গাউসে পাকের বাবা সন্তানকে খুঁজতে খুঁজতে কবরস্থানে যাইয়া যখন ডাক দিলেন, আব্দুল কাদের জিলানী কয়, বাবা, বাবা গো, আমি আপনার সন্তান। হুজুর গাউসে পাকের বাবা কয়, আব্দুল কাদের তুমি উঠে আসো। কয়, আমি একা আসবো নাকি কবরস্থানের মুর্দারদেরকে নিয়ে আসবো? ক্ষমতা কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? হুজুর গাউসে পাকের বাবা বলল, বেশি হয়ে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি উঠে আসো। হুজুর গাউসে পাক ডাক দিয়া কয়, বাবা, একটা থাপ্পড় আমার গালের মধ্যে লাগিয়েছেন, একটা থাপ্পড়
নম্বর লাগার কারণে পেটের মেয়ে সন্তানটা সহ গড়ের 6টা কন্যা সন্তান আমার আল্লাহ পুলা সন্তান বানায়া দিছে। যদি আরেকটা থাপ্পড় আমার গালের মধ্যে লাগাইবেন গো, বাগদাদের জমিনে আমার আল্লাহ একটা মাইয়া সন্তান রাখবে না। আর জোরে কন্যা আল্লাহু আকবার। দয়াল মুর্শিদ যারে করে দয়া তাহার নিজ গুণে রে, ওরে বয় নাই তাহার জীব নে মরণে, ওরে বয় নাই তাহার জীব নে মরণে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই এসেছেন, আমার আলোচনা তো আপনারা প্রতি জুমায় শোনেন। আমার ভাই সারা বাংলাদেশে আলোচনা করেন। আল্লামা তাহিরি হুজুর কেবলার রুহানি সন্তান এবং সুমধুর কণ্ঠের অধিকারী। আপনাদের এলাকায় মনে হয় আরেকবার এসেছিলেন, আমি শুনেছি। এসেছিলেন আরো কয়েক? ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা ভালো করে চিনেন। হুজুর আলোচনা করবেন, আপনাদেরকে মুহাব্বতের আলোচনা শোনাবেন, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আসলে কি জানেননি, নবীজির ক্যানভাসারি করি তো, নবীজির প্রেম অন্তরে আছে তো, এই জন্য মানুষ আমাদেরকে ভণ্ড বলে গালি দেয়। দেখ সমস্যা নাই। ওই দিন আমাকে ফেসবুকে একজন বলতেছে নতুন পাগলের আমদানি। আমি জি ভাইজান ছিল, মুনাফিক ছিল। তো আমি কমেন্টস তাকে বললাম জাযাকাল্লাহ খায়রান। একজন আমাকে বলল ভণ্ড, আমি বললাম আসসালামু আলাইকুম। তো যারা আমাকে হিংসা করে আমি তাদেরকে সালাম দেই, যারা আমার ব্যাপারে মন্তব্য করে আমি তাদেরকে ভালোবাসি, যারা আমাকে নিয়ে কটু কথা বলে আমি তাদেরকে ভালোবাসি, ভালোবেসেই যাব। কারণ আমি জানি তাদের মন্তব্য আমাকে একদিন গন্তব্যে পৌঁছে দিবে। জোরে বলুন না। এই জন্য কারো পিছু কথা কান দিয়ে লাভ। আমরা নবীজির গোলামি করি। আল্লাহ রাসূলের দরবারে একটাই আরজি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি ভালোবাসি বলে আমাদেরকে ভণ্ড বলে গালি দেয়। ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু, আল্লাহর বন্ধু ওলি আল্লাহদেরকে ভালোবাসি বলে আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয়। হাসরের ময়দানে আপনার পাগলদেরকে, আপনার গোলামদেরকে, আপনার আরশ আজিমের ছায়ায় আপনার চরণ তলে গোলামদেরকে একটু জায়গা করে দিয়েন। জোরে কর না আমিন। আরো জোরে বলুন আমিন। আর বিশেষ করে একটু খেয়াল করেন, বিশেষ করে জামানাটা বড় ফিতনার জামানা। জামানাটা ইমানের বাজারে গন্ডগোল। তৌহিদি জনতা নামে মাথায় টুপি লাগাইয়া, মুখে দাড়ি রেখে, পরনে পাঞ্জাবি পরে এই যে মাজারগুলো ভাঙতাছে, কবর থেকে লাশ উঠাইয়া পড়তাছে, এগুলো আপনারা দেখেন না? জোরে বলুন না, দেখেন না? তাদের কথা, চাঁদাবাজদের বিরুদ্ধে জামালউদ্দিন তাহিরি ভাই, তাদের চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের কোনো কথা নাই। যত বিদ্বেষ শুধু ওলি আল্লাহদের মাজারের উপরে। এই সমস্ত মুনাফিকদের হাত থেকে আমাদের ঈমান ও আমল জীবন আল্লাহ হেফাজত করুক। একজন বাউল শিল্পী আবুল সরকার, তিনি আল্লাহর ব্যাপারে যে কথাটা বলেছেন অবশ্যই শাস্তিযোগ্য। যে ভাই তার নামে মামলাটা করেছেন, আইনের দ্বারস্থ হয়েছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু মর্মাহত হয়েছি, কষ্ট পেয়েছি এই একটা দৃশ্য দেখে। জামালউদ্দিন ভাই বাউলদের একটা সম্প্রদায় ওনার ব্যাপারে একটা আন্দোলন করতে গিয়েছিলেন, তাদেরকে মায়ের দূর করে নিজের আইন হাতে তুলে নিয়ে এমন ভাবে মেরেছে, তাদের মায়ের অত্যাচারের কারণে পুকুরের মধ্যে পর্যন্ত পড়েছে। এই বাংলাদেশের মধ্যে এই একটা বিশৃঙ্খলা ঘটায় রাখছে। আপনারা বলুন, আইন কি হাতে তুলে নেওয়া ঠিক? মিল্লিসানি হয়ে দিহি। জি হাদিসটা তারা বলে কিন্তু করে না, মানে না। তাদের মুখে একটা, অন্তরে আর একটা, মুখে একটা, অন্তরে এগুলো হচ্ছে মুনাফিক। কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিকৃষ্ট
আল্লাহ এই সমস্ত মুনাফিকদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক, সকল বলে আমিন। আমাদের দেশ, আমাদের সুন্নি জনতা, প্রত্যেকটা আলেম যারা মাঠে ময়দানে আলোচনা করতেছেন, আমার ভাই জামালউদ্দিন তাহিরি ভাই সহ, আল্লামা হুজুর তাহিরি হুজুর সহ, এবং সুন্নি উলামায়ে কেরাম যারা মাঠে ময়দানে আলোচনা করছেন, তাদের জান ও মালকে আল্লাহ হেফাজত রাখুক। সকলের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।